লাস্ট ভিডিওতে বলেছিলাম যে একটা কিউব যদি থাকে, একটা কিউবের একটা শীর্ষবিন্দুতে যদি একটা চার্জকে রাখা হয়, এই একটা কিউব যে কোনো একটা শীর্ষবিন্দুতে যদি আমি একটা চার্জ রাখি, তাহলে এই কিউবের মধ্যে দিয়ে টোটাল ফ্লাক্স বা কত হবে, আর যে কোনো একটা সারফেসের মধ্যে দিয়ে ওয়ান সাইড সারফেসের মধ্যে দিয়ে সেটাই ফ্লাক্স বা কত হবে সেটা আমরা ক্যালকুলেশন করবো বলেছি। আচ্ছা, এই কিউ চার্জ আমাকে চার্জটাকে এনক্লোজ করতে হবে, এটাই গস থিওরেম। এবার শীর্ষবিন্দুতে যদি যে কোনো একটা এই শীর্ষ ভার্টেক্সে যদি আমার একটা চার্জ কিউ চার্জ থাকে, তাকে ইনক্লোজ করার জন্য টোটাল কতগুলো আমার কিউব লাগবে। এখানে একটুখানি ইমাজিন করলে দেখা যাবে যে আমার টোটাল এই 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 কিউবটা ছাড়াও আরো 7টা, মানে টোটাল 7+1, টোটাল 8টি কিউব দরকার হবে এই কিউব চার্জটাকে ইনক্লোজ করার জন্য। যে কোনো শীর্ষবিন্দুতে যদি থাকে, তাকে এই কিউবটাকে যদি আমরা ইনক্লোজ করতে চাই, তাহলে আমাকে আরো টোটাল 7টা, মানে এটা নিয়ে 8টা, টোটাল 8টা কিউব দরকার হবে। তবে এই কিউব চার্জটা ইনক্লোজড হবে মানে যে ওই কিউবের ভিতরে হবে। তখন যে পিকচারটা দাঁড়াবে যে এই টোটাল এটা যদি সাইডে এ হয়ে যায়, তখন টোটাল 8টা মিলে যেটা একটা বড় একটা কিউব তৈরি হবে, সেটা এরকম হবে যে একটা বড় কিউব যদি এরকম তৈরি হয়, এরকম একটা বড় কিউব তৈরি হবে, যে কিউবের মিডিল পয়েন্টে একটা কিউব থাকবে এবং তার সাইডটা হয়ে যাবে, এটা যদি ই হয়ে যায় তখন এটা 2 হয়ে যাবে। তার মানে 2 এ একটা কিউবের মিডিল পয়েন্টে তখন কিউবটা থাকবে, তার মানে কিউবটা তখন এনক্লোজড হয়ে গেল। তাহলে এইখানে টোটাল কতগুলো এরকম ছোট ছোট কিউব রয়েছে? টোটাল 8টা মিলে একটা বড় একটা কিউব তৈরি হয়েছে, যার সাইড হচ্ছে 2 এ, আর এই স্মল যে এক একটা কিউব আছে তার হচ্ছে সাইড হচ্ছে এ হলে এটা হচ্ছে 2 এ হয়ে যাবে, তার ভিতরে তখন কিউটা এনক্লোজড হয়ে গেল। এইবারে যেহেতু কিউ এনক্লোজড হয়ে গেল, এবার বাকি যে 7খানা যে কিউব ছিল না, ওগুলোকে আমরা কনসিডার করবো সিমেট্রিক শেপের জন্য, এবং সেগুলোকে আমরা গসিয়ান সারফেস বলবো। কিন্তু টোটাল ফ্লাক্স কত তখন হয়ে যাবে? টোটাল ফ্লাক্স তাহলে কত হয়ে যাবে? টোটাল ফ্লাক্স আমরা জানি কিউ ওভার এপসাইলন নট, কারণ এবার কিউটা এনক্লোজড হয়ে গেল। কিন্তু আমাকে কোশ্চেনে বলেছে যে এরকম একটা, এখানে কতগুলো রয়েছে এরকম? এখানে টোটাল 8খানা রয়েছে, তার মানে একটা কিউবের মধ্যে দিয়ে কত যাবে? সো ফাই 1 কিউব এটার মধ্যে দিয়ে কত যাবে? এটার মধ্যে দিয়ে যাবে, যেহেতু 8টার মধ্যে দিয়ে কিউ ওভার এপসাইলন না, সো 1/8 কিউ ওভার এপসাইলন নট, এটি একটার মধ্যে দিয়ে যাবে। এবার যদি বলা হয় যে, এবার যদি নেক্সট বলা হয় এটি একটি ওয়ান সাইডের মধ্যে দিয়ে, এবার যদি বলা হয় যে একটা সারফেসের মধ্যে দিয়ে কত যাবে, একটা সারফেসের মধ্যে দিয়ে টোটাল ফ্লাক্স কত হবে, তাহলে আমরা কি করব? আমি যদি লেট সাপোজ এই সারফেসটার কথা বলা হয়েছে, আচ্ছা এই সারফেস, এখানে কতগুলো একটা কিউবের জন্য টোটাল 6টা সারফেস আছে, তাহলে কোশ্চেন হলো যে টোটাল একটা কিউবের মধ্যে দিয়ে 1/8 ইন্টু কিউ ওভার এপসাইলন নট গেলে, তাহলে কি 6টা সারফেসের মধ্যে 1/6 ইন্টু 1/8 মানে 1/48 হবে না? তা হবে না। দেখো এখানে একটা জিনিস জানতে হবে যে এই যে এখানে চার্জটা রয়েছে, কিউ চার্জটা রয়েছে না, এই কিউ চার্জটা কতগুলো তলকে কভার করছে। দেখো এই একটা তল আছে যেটাকে কভার করছে, এই একটা তল যেটা কভার করছে, এবং ওই সাইডে একদম ধারের যে এই তলটা আছে তাকে কভার করছে। কোন 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 তলগুলোকে কভার করছে না? একদম সামনে ফ্রন্টে যে ফেসটা রয়েছে সেটা থাকবে না, এটা থাকবে না, আর এটা থাকবে না, তার মানে 3টে তলকে কভার করছে। এই যে প্লেনটা আছে এই প্লেনের সাথে কানেক্টেড আছে, এই ধারের প্লেনের সাথে কানেক্টেড আছে, এবং পিছনে যে তলটা থাকবে তার সাথে কানেক্টেড থাকবে এই কিউ চার্জটা। এই 3টে তলের উপর দিয়ে টোটাল ফ্লাক্স 0 হয়ে যাবে, এই 3টে তল। তার মানে এই 3টে তলের মধ্যে টোটাল ফ্লাক্স থাকবে না। কেন থাকবে না? এর মধ্যে কেন থাকবে না? আমি একটা একটা তলের কথা যদি বলি, যে আমি একদম নিচের তলের কথা বলছি, যেটার সাথে এই পয়েন্টে অ্যাসোসিয়েট, এইখানে কোনো একটা বিন্দুতে, এই নিচের যে তলটা আছে এই তলের কোনো একটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড বের করতে গেলে এই চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোন বরাবর হবে? তল বরাবর হবে, তল বরাবর। এবং নিচে যে তলটা আছে সেই তলের পারপেন্ডিকুলার ডাইরেকশন এই বরাবর বা নিচের দিকে হবে, তার সাথে অ্যাঙ্গেল কত হবে?
এটা 90 ডিগ্রি হয়ে যাবে, তাই না? এটা 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এই যে ইলেকট্রিক ফিল্ডটা তল বরাবর এবং আমরা তলের যে পারপেন্ডিকুলার ডাইরেকশন এন ভেক্টরের ডাইরেকশন সেটা আমরা জানি সবসময় পারপেন্ডিকুলার টু দ্য সারফেস। এটার ক্ষেত্রেও সেম জিনিস, আমি ইলেকট্রিক ফিল্ড এই তল বরাবর যে কোনো বিন্দুতে বের করবো এবং তার এই তলের ডাইরেকশন হচ্ছে ইউনিট ডাইরেকশন হচ্ছে পারপেন্ডিকুলার। তাহলে ইলেকট্রিক ফিল্ড এবং তাদের পারপেন্ডিকুলার ডাইরেকশন 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে, এটার ক্ষেত্রেও সেম। তাহলে ই ডট ডিএস এর যেটা আমরা জানি যে ইন্টিগ্রেশন ই ডট এটিতে ফ্লাক্স ই ডট ডিএস, ডিএস মানে হচ্ছে এই ডিএস এর ডাইরেকশন কোন বরাবর হয়, এটাকে আমরা ডিএস ইনটু এন ক্যাপ লিখতে পারি। সো ই ভেক্টর এন্ড এন ভেক্টর যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে এই যে cos ফ্যাক্টরটা যেটা থাকবে এটা 0 হয়ে যাবে যদি 90 ডিগ্রি হয়ে যায়, cos 90 ভ্যালু 0 হয়ে যাবে। তাহলে এই যে তিনটে তল আছে, তিনটে তলের সাথে যে অ্যাসোসিয়েটেড আছে এর ক্ষেত্রে টোটাল ফ্লাক্সটাই 0 হয়ে যাবে। তাহলে কোন তিনটে তল থাকবে, একদম ফ্রন্টের দিকে সামনে যে তলটা আছে তার সাথে অ্যাসোসিয়েটেড নয়, উপরে যে তলটা আছে এটার সাথে নয়, আর একদম এই ধারের যে তলটা আছে তার সাথে অ্যাসোসিয়েটেড নয়, মানে যে এই তিনটের মধ্যে দিয়ে টোটাল ফ্লাক্স যাবে। তাহলে এই কিউবের টোটাল 1/8 ইন্টু কিউ বাই এপসাইলন নট, এই ফ্লাক্সটা টোটাল এই কিউবের মধ্যে দিয়ে যাবে। অ্যাকচুয়ালি এই ফ্রন্টে যে তলটা আছে এই তলটা এই তলটা আর এই তলটার মধ্যে দিয়ে টোটাল এটা যাবে, কারণ তিনটে তলের মধ্যে দিয়ে 1/8 ইন্টু কিউ বাই এপসাইলন নট যাবে। তাহলে একটা তল মানে এই তলটার যদি কথা বলা হয় তাহলে ওয়ান সাইড কত যাবে 1/3 ইন্টু 1/8 ইন্টু কিউ ওভার এপসাইলন নট। সো 1/24 q over epsilon naught. So this is phi one side, একটা সাইডের মধ্যে দিয়ে যাচ্ছে 1/24 q over epsilon. So this is actual logic.